লিলুর বর শীতল। তো গুড মর্নিং বন্ধুরা, সত্য সময় ডেলি ব্লগে তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা বাইরে দাঁড়িয়ে শুরু করছি বন্ধুরা। সমস্ত কাজ বাজ সব কিছু গুছিয়ে ড্রেস পরে পুরো রেডি হয়ে গেছে। এখন যাচ্ছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বন্ধুরা। শরীরটা খুবই খারাপ, কাল রাতে প্রচণ্ড ঠান্ডা লেগে গলা টলাগুলো ব্যথা হয়েছে বন্ধুরা। তো সোনামাম্মা আর আমি যাচ্ছি, তোমাদের দাদাভাইয়ের কাজ পড়ে গেছে, উনি কালকেরেই যাবে বন্ধুরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, সারাদিন কী কী করি বাপের বাড়ির ভিডিও পাবে তোমরা। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, এই যে বাপের বাড়ি যাবো তাই অটোতে বসে আছি, এখনও অটো ছাড়েনি। আমি আর সোনামাম্মা যাচ্ছি। তোমরা তো জানো তোমাদের দাদাভাই পরের দিন যাবে। আর 3টে ব্যাগ নিয়ে আর মানুকে নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে বন্ধুরা। তো বলার কথা না, ভালোই গরম পড়েছে। তো অটোতে বসেছি, অটোটা দেখি কখন ছাড়লে আর যাবো বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ, তারপরে আর কোনো ভিডিও করিনি, কেননা অনেক ব্যাগপত্র ছিল সোনাম্মাকে নিয়ে, সম্ভব হয়নি বন্ধুরা আমার আর ভিডিও করা। তো তারপরেই আমি চলে এসেছি আমার বাপের বাড়ির এখানটায়, গাছের এখানে দাঁড়িয়ে আছি। সবাই ন্যাড়া হচ্ছে, আমার সোনাম্মাকেও ন্যাড়া করাবো। তো গরম পড়ে গেছে, ওই কারণে দেখতেই পাচ্ছ চলে এসেছি। এই দেখো বন্ধুরা, সবাই ন্যাড়া হচ্ছে এখানটায় বসে বসে, আমাদের পেয়ারা গাছের এখানটা। তো ওই কারণে দেখো মাম্মামেরও হাফ হয়ে গেছে, সেটাই লিলুর বর শীতল। এরকম থাক মানে। তো তারপরেই দেখো আমার দাদুর কাজ হচ্ছে এখানটায়। আমার বাবারা 4 ভাই বসে কাজ করছে, কাকিমারা আছে, আমি পিসি, আমার বাবার মামা টামা সবাই বসে বসে আমরা গল্প করছি বন্ধুরা। এই দেখো আমার বাবারা 4 ভাই সব বসে কাজ করছে। আমার দাদু দেখতে দেখতে আমাদের মধ্যে আর 1 বছর হয়ে গেল, আমার দাদু আর নেই আমাদের মধ্যে। তো তারপরে আমার বাবাদের কাজ বাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে পিণ্ডটা জলে ভাসাতে যাচ্ছে। 4 ভাই 4টে বউ সবাই যাচ্ছে, আর আমরাও পিছন পিছন যাচ্ছি বন্ধুরা, সেটা দেখতেই পাচ্ছ। তো তারপরেই এই যে ভাসানো হয়ে গেছে, সব বাড়ির দিকে যাচ্ছি বন্ধুরা। মনটা ভালো নেই, মনেই হয় না যে আমার দাদু আর আমাদের মধ্যে নেই। তো তারপরে এখন কাজ তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ পিসেমশাই বসে আছে, আমি বসে আছি, এটা আমার দিদা বসে আছে, আর আমার একটাই তো পিসেমশাই বন্ধুরা। এই যে আমার বাবার মামা বসে আছে, আর এইটা আমার ভাই দাঁড়িয়ে আছে বন্ধুরা। চল এখন খাওয়া দাওয়া বুনু টাকা। তো দেখো বন্ধুরা, সমস্ত কাজ বাজ মিটে যাওয়ার পরে যে হরিনামের দল আসছে, ওইটা এখন দেখার জন্য ওরা রাস্তায় এসেছে। তো বন্ধুরা দেখতেই পেলে যে হরিনামের দল এসেছিলো আমাদের পাশেই, ওখানে অনুষ্ঠান হচ্ছে, মানে কীর্তন হবে, মৎস্য হচ্ছে, বারোয়ারি পুজো, সেই হরিনামের জল সইতে যাচ্ছিল। তো ওইটা দেখালাম তোমাদেরকে। আমাদের বাড়িও সন্ধ্যাবেলা কীর্তন আছে আমার দাদুর নামে, মানে রামায়ণ দেবে, সেটা প্রত্যেক বছরই কাজের সময়ও দেওয়া হয়েছিল, বার্ষিক কাজেও দেওয়া হয়েছিল, এবং প্রত্যেক বছর আমার বাবারা বছর ক্রীড়া করবে তখনও দেবে বন্ধুরা। এসে একটু শুয়ে পড়েছি, একটু পরে কীর্তনের দলরা আসবে, চলে যাবো। হরে কৃষ্ণ। কেন এসেছিলেন? আমাদের মতো পাপী তাপী ভক্তকে উদ্ধার করার জন্য। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এই যে এখন এখানে কীর্তন শুনতে বসেছি। আমার পিসির মেয়ে আর আমার পিসেমশাই বসে আছে, আর আমি আর আমার বোন বসে আছি। আর এই দেখো আমার পিসির মেয়ে, দেখো একটু গায়ে হাত লাগলেই হয়, ওর গায়ের ধারে কেউ যেতে পারবো না, এমনই হিংসুকুটি। এই দেখো না কি পাকা পাকা কথা বলে বন্ধুরা, ওর পিছনে লাগতে আমার প্রচণ্ড প্রচণ্ড ভালো লাগে বন্ধুরা। আমাদের নিমন্ত্রণ পত্র পাঠিয়েছি, তোমরা সবাই মিলে প্রভাসে যোগ্য দেখতে যাও। এই নাও পত্র, না স্বয়ং ভোলানাথের। তো তারপরে বন্ধুরা কীর্তন শুনে এসে এই যে শুয়েছি সব, মা, আমি, বাবা, ঠাকমা, আমার বাবার বড় পিসি, মাসি, সবাই মিলে এক জায়গায় ঘুমিয়েছে, আর আমার মেয়ে আমার মাসির কাছে ঘুমিয়েছে বন্ধুরা। এই যে দেখতে পাচ্ছ শুয়ে আছি, শুয়ে শুয়ে সবাই গল্প করছি। এখন রাত ওই কটা বাজে, 1টা 2টো বাজে। তো চলো ভিডিওটা এইখানটায় শেষ।